সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান, বলেছেন শফিকুর রহমান। নিরাপত্তায় কিছু গেট বন্ধ থাকলেও ভোটের দিন চলবে মেট্রো রেল। নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট। লেবাননে ভবন ধসে নিহত ৯। এবং টি-20 বিশ্বকাপে আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা স্বাগতিক শ্রীলঙ্কার। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে। জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গতকাল রোববার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাষণ সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করবে বিটিভি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রোববার রাত ১:১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি লেখেন, এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা ১৮ এবং বগুড়া ২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা ১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত ৭.৫টি থানা এবং ৬.৫ লক্ষের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা ১৮ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকেই মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলে যাত্রী পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ দিনের মতোই নির্বিঘ্ন যাত্রী পরিবহন করবে মেট্রো রেল। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নিষেধ নেই। রোববার দুপুরে এ তথ্য জানান ডিএমটিসিএল এমডি। তবে মেট্রো রেল সূত্র জানায়, নির্বাচনের দিনে যেসব স্টেশনের গেট ভোট কেন্দ্রের একেবারে পাশে অবস্থিত সেসব গেট বন্ধ রাখা হতে পারে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে। সাত সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী এবং যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক থেকে মদনপুর এলাকা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার অংশে যানজট রয়েছে। তুলনামূলক যানবাহনের বাড়তি চাপের ফলে যানজট সৃষ্টি হতে দেখা গেছে। বাস চালকদের মতে, নির্বাচন উপলক্ষে মানুষজন নিজ নিজ গ্রামে যাচ্ছে, ফলে গাড়ির বাড়তি চাপ রয়েছে, আর এতেই যানজট সৃষ্টি হয়েছে। এই বিষয়ে সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, আমাদের অধিকাংশ পুলিশ সদস্য নির্বাচনী ডিউটিতে থাকায় আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। সারা রাত জ্যাম নিয়ে কাজ করেছি। মূলত যানজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বড়পা এলাকায় গাড়ি যেতে পারছে না এবং গাড়ির বাড়তি চাপের ফলে আমরা যানজট নিরসনে কাজ করছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিকাশ, রকেট ও নগদ সহ সব এমএফএস প্ল্যাটফর্মে একেবারে সর্বোচ্চ ১,০০০ টাকা পাঠানো যাবে। এছাড়া দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে ১০,০০০ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এই সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনা অনুযায়ী সোমবার রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত এই সীমা কার্যকর থাকবে। একই সময় ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের সব ধরনের লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এতে 14,384 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। রোববার রাত 10টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুসরণপূর্বক উপজেলা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে। নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে আগামী 22 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ বা প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তর লেবাননে একটি ভবন ধসে কমপক্ষে 9 জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর লেবাননের ত্রিপোলি শহরে ভবন ধসে কমপক্ষে 9 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা মহাপরিচালক ইমাদ ক্রেইশ রোববার রাতে লেবাননের গণমাধ্যমকে জানিয়েছেন, 9 জন নিহত হয়েছেন এবং 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটি 2টি ব্লক নিয়ে গঠিত। প্রতিটি ব্লকে 6টি করে অ্যাপার্টমেন্ট ছিল। বাসিন্দারা ধারণা করছেন, ভবনটি ধসে পড়ার সময় প্রায় 22 জন ভেতরে অবস্থান করছিলেন। লেবাননের রেড ক্রস এবং জরুরি ও ত্রাণ সংস্থাগুলোর সহায়তায় বেসামরিক প্রতিরক্ষা দলগুলো তল্লাশি উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে। মেয়র আব্দেল হামিদ করিমে সাংবাদিকদের বলেন, অনিরাপদ ভবনের কারণে আমরা ত্রিপোলিকে একটি দুর্যোগ কবলিত শহর হিসেবে ঘোষণা করছি। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেছেন, যেসব ভবন খালি করতে হবে সেগুলোর সব বাসিন্দার জন্য আবাসন ভাতা প্রদানের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। এবারে খেলার খবর। আয়ারল্যান্ডকে 20 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে 163 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লঙ্কানরা। জবাব দিতে নেমে 143 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট করায় আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে। ব্যাট করতে নেমে শুরু থেকে মোটামুটি মানের খেলতে থাকে লঙ্কানরা। 28 রানের জুটি গড়েন ওপেনাররা। 11 বলে 14 রান করে আউট হন কামিল মিশারা। এরপর পাথম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে 34 রানের জুটি গড়েন। দলীয় 62 রানের মাথায় আউট হন নিশাঙ্কা। 24 রান করেন তিনি। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 163 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুতেই পল স্টার্লিং এর উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। 6 রান করে আউট হন স্টার্লিং। এরপর রস অ্যাডিয়ার ও হ্যারি ট্যাক্টর জুটি বাঁধেন। অ্যাডিয়ার 23 বলে করেন 34 রান। 34 বলে 40 রান করেন হ্যারি ট্যাক্টর। পরের দিকের ব্যাটাররা খুব একটা দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 19.5 ওভারে 143 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকাসানা ও ওয়ানিন্দু হাসানাঙ্গা নেন 3টি করে উইকেট। 2 উইকেট নেন মাথিসা পাথিরানা। 1টি করে উইকেট নেন দুষ্মন্তে চামিরা ও দুনিত বেল্লা লাগে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান, শফিকুর রহমান। নিরাপত্তায় কিছু গেট বন্ধ থাকলেও ভোটের দিন চলবে মেট্রো রেল।
নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 9 কিলোমিটার যানজট। লেবাননে ভবন ধসে নিহত 9। এবং টি-20 বিশ্বকাপে আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা স্বাগতিক শ্রীলঙ্কার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।